বিশ্ব রাজনীতির পর্দার আড়ালে চলছে এক ভয়াবহ দাবার চাল। প্রকাশ্যে কোনো ঘোষণা নেই, অথচ সাগরের তলদেশে তৈরি হচ্ছে এক নতুন ও বিধ্বংসী মেরুকরণ। ইরান ও উত্তর কোরিয়া, আমেরিকার দুই চিরশত্রু, এবার হাত মেলাচ্ছে এক গোপন সামরিক সমঝোতায়। গোয়েন্দা রিপোর্ট বলছে উত্তর কোরিয়ার হাতে ইরান তুলে দিতে যাচ্ছে তাদের অত্যাধুনিক স্টেলথ সাবমেরিন, যা বদলে দিতে পারে পুরো এশিয়ার যুদ্ধের মানচিত্র। রিপোর্ট অনুযায়ী ইরান তাদের একাধিক সাবমেরিন উত্তর কোরিয়ায় রপ্তানি করতে পারে। উত্তর কোরিয়ার নৌবাহিনী বিশাল হলেও তাদের সাবমেরিনগুলো মূলত সোভিয়েত আমলের এবং প্রযুক্তিগতভাবে বেশ পুরনো, যা সহজেই রাডারে ধরা পড়ে। ঠিক এখানেই গেম চেঞ্জার হতে যাচ্ছে ইরানের সাবমেরিন। প্রায় 600 টন ওজনের এই সাবমেরিনগুলো মাঝারি আকারের, হালকা এবং পানির নিচে অত্যন্ত নিচু শব্দে চলতে সক্ষম। এগুলো কয়েক হাজার ফুট গভীরতায় অপারেশন চালানোর পাশাপাশি টর্পেডো, মাইন এবং অ্যান্টি শিপ মিসাইল বহন করতে পারে। এমনকি 6th জেনারেশন রাডারকেও ফাঁকি দেওয়ার ক্ষমতা রাখে এই ডুবোজাহাজগুলো। কিন্তু হঠাৎ কেন এই লেনদেন? বিশ্লেষকরা বলছেন এটি একপাক্ষিক কোনো দান নয়, বরং একটি কৌশলগত বিনিময়। মাত্র 5 মাস আগেই উত্তর কোরিয়া ইরানকে নজরদারি ড্রোন সরবরাহ করেছিল, যা ইসরায়েলের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য সংগ্রহ ইরানকে সহায়তা করেছে। এবার তার প্রতিদান হিসেবেই সাবমেরিন প্রযুক্তি যাচ্ছে পিয়ংইয়ংয়ে। পশ্চিমা নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজেদের প্রযুক্তি ভাগাভাগি করে তারা মূলত আমেরিকা ও ইসরায়েলকে এক কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। উত্তর কোরিয়া যদি এই সাবমেরিনগুলোতে নিজেদের নিউক্লিয়ার ওয়ারহেড বা ব্যালিস্টিক মিসাইল যুক্ত করে, তবে তা প্রশান্ত মহাসাগরে মার্কিন নৌবহরের জন্য হবে এক বড় হুমকি। আমেরিকা বা ইরান কেউই আনুষ্ঠানিকভাবে এ নিয়ে মুখ না খুললেও আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর ঘুম হারাম হয়ে গেছে। কারণ একটি সাবমেরিন একবার সাগরের গভীরে হারিয়ে গেলে তাকে খুঁজে বের করা প্রায় অসম্ভব। এই জোট যদি সত্যি কার্যকর হয়, তবে মধ্যপ্রাচ্য থেকে পূর্ব এশিয়া পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য তছনছ হয়ে যাবে। পানির নিচের এই নীরব ঘাতক কি তৃতীয় বিশ্বযুদ্ধের সংকেত দিচ্ছে? আপনার মতামতই কমেন্টে জানান এবং নতুন আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।